Myself, Shobikul Islam from the Historical Place Polashi. Hello friends, how are you? I feel you are fit and fine today. আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমি আমার ধারাবাহিক ন্যারেশন চেঞ্জ পর্ব চালিয়ে যাচ্ছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি 4 নম্বর ন্যারেশন চেঞ্জের যে ভাগটি ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নসূচক বাক্য। তাহলে প্রথমে জানতে হবে যে প্রশ্নসূচক বাক্য কাকে বলে বা কীভাবে ধরবে। যখন তোমরা রিপোর্টেড স্পিচটি দেখবে তখন সেখানে কিন্তু অ্যাকচুয়ালি প্রশ্ন করা বোঝাবে। যদি বাক্যের অর্থ প্রশ্ন করা বোঝায় তাহলে সেটি অবশ্যই ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। যখনই ধরে ফেললে ইন্টারোগেটিভ সেন্টেন্স তখন জানতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার নিয়মটা কি ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে। গঠন কাঠামো কিন্তু দেখতে হবে, স্ট্রাকচার অফ দ্য ইন্টারোগেটিভ সেন্টেন্স। নাম্বার 1, 1 নম্বর যে নিয়মটা ফলো করতে হবে যে সেড বা টোল যাই থাক না কেন সেডের পরিবর্তে আক্স বা ইনকোয়ার ব্যবহার হবে। তবে এটা মাথায় রাখতে হবে আক্স থেকে আক্সড এবং ইনকোয়ার থেকে ইনকোয়ার্ড ব্যবহার কিন্তু করতে হবে ন্যারেশন চেঞ্জ করার ক্ষেত্রে। এখন প্রশ্ন হলো কোথায় আস্ক আর কোথায় ইনকোয়ার ব্যবহার করতে হবে। আক্স মানেও জিজ্ঞাসা করা, ইনকোয়ার মানেও জিজ্ঞাসা করা, কিন্তু এটা মাথায় রাখতে হবে, অলওয়েজ রিমেম্বার ইট। সাধারণ কোনো প্রশ্ন জিজ্ঞাসা করলে সেক্ষেত্রে আক্স হবে এবং যদি কোনো তদন্তমূলক প্রশ্ন করা সেক্ষেত্রে কিন্তু ইনকোয়ার থেকে ইনকোয়ারি ব্যবহার কিন্তু করতে হবে। এটা সবসময় ফলো রাখতে হবে। নাম্বার 2, বাক্য মধ্যে ইফ বা হয়দার ব্যবহার হবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। এখন প্রশ্ন হলো কোথায় বা কখন ইফ এবং কখন হয়দার ব্যবহার হবে। যদি সাধারণ কোনো প্রশ্ন হয় তাহলে সেক্ষেত্রে আমরা ইফ ব্যবহার করব, আর যদি তদন্তমূলক কোনো প্রশ্ন হয় সেক্ষেত্রে আমরা কিন্তু হয়দার ব্যবহার কিন্তু করব। নাম্বার 3, তো মাথায় রাখতে হবে রিপোর্টেড পিসটি যদি ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হয় সেক্ষেত্রে মাঝখানে ইফ বা হয়দার ব্যবহার করা যাবে না। সেখানে কি ব্যবহার করব, সেখানে ডাব্লিউএস কোশ্চেনের ফর্মটি কিন্তু থাকবে। ডাব্লিউএস কোশ্চেন ফর্ম কোনগুলো, যেমন হোয়াট, হোয়ার, হাউ, হোয়েন, হুম, হুজ ইত্যাদি, এগুলো ডাব্লিউএস কোশ্চেনের ফর্ম। যদি ডাব্লিউএস কোশ্চেন দিয়ে রিপোর্টেড পিসটি শুরু হয় তাহলে সেক্ষেত্রে ওইটা চেঞ্জ হবে না, ওইটাই কিন্তু ব্যবহার হবে, ইফ বা হয়দার কিন্তু আমরা ব্যবহার করব না। এটা কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে। 4 নম্বর অ্যাসার্টিভ বা স্টেটমেন্টে থাকতে হবে রিপোর্টিং স্পিচটি। প্রথম অংশটা কিন্তু অ্যাসার্টিভে বা স্টেটমেন্টে সাধারণত ব্যবহার করতে হবে এবং বাকি নিয়মগুলো সাধারণ নিয়ম অনুযায়ী কিন্তু পরিবর্তন হবে। এবার চলে আসি অ্যাজ ফর এক্সাম্পল আই ক্যান সে, উদাহরণস্বরূপ আমি বলতে পারি। উদাহরণগুলি তোমরা ভালো করে ফলো করো তাহলে বুঝতে পারবে। আমি কিন্তু লিখে রাখছি কেন, যাতে করে টাইমটা শর্ট হয়, কারণ বোর্ডে লিখে টাইমটা বেশি লাগে, সেই জন্য আগে একটু লিখে রাখলাম যাতে করে তোমাদের তাড়াতাড়ি পরে বোঝাইতে পারি, সেই জন্য কিন্তু ফলো করো। নাম্বার 1, আই সেড টু হিম, আমি তাকে বললাম, আর ইউ গোয়িং টু দ্য মার্কেট, তুমি কি আজকে বাজারে যাবে। আমি তাকে জিজ্ঞেস করে জানতে চাইলাম যে সে আজকে বাজারে যাবে কিনা। তাহলে এখানে আস্ক হবে না ইনকোয়ার্ড হবে। এখানে সাধারণ প্রশ্ন, তাই এখানে কিন্তু আস্কই ব্যবহার করব, তবে লেখার সময় আস্ককে কিন্তু আস্কড ব্যবহার করতে হবে। তাহলে আই asked him, এখানে মাঝখানে ইফ বা হয় তাহলে ইফ লিখবো ইফ, এখানে হিম বলতে সে, ইফ হি, এখানে আর আছে তার মানে অ্যামিজার, তাহলে অ্যামিজারের পাস্ট কি হবে, অ্যামিজারের পাস্টে ওয়াজ বা ওয়ার, তাহলে হের ক্ষেত্রে কিন্তু ওয়ার হবে না, হের ক্ষেত্রে ওয়াজ হবে। যেহেতু বাম দিকে রিপোর্টেড স্পিচে কিন্তু আমরা আক্স থেকে আক্সড ব্যবহার করেছি। তাহলে হি ওয়াজ গোয়িং টু দি মার্কেট। এক্ষেত্রে জিজ্ঞাসাসূচক চিহ্ন কিন্তু আর থাকবে না, কারণ আনসার যেহেতু হয়ে গেল সেহেতু জিজ্ঞাসাসূচক চিহ্নটা কিন্তু আমরা তুলেই দেব। তাহলে আমি তাকে জিজ্ঞেস করে জানতে চাইলাম যে সে আজকে মার্কেটে বা বাজারে যাবে কেনা, বা সে বাজারে যাবে কেনা। নাম্বার 2, হি সেড টু মি, সে আমাকে বলল, তাহলে হি আস্কড মি, আগে বলেছি যদি রিপোর্টেড স্পিচটি ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হয়, হোয়াট, হোয়ার, হাউ ইত্যাদি, তাহলে সেখানে পরিবর্তন না, সেই রিপোর্টেড স্পিচের ক্ষেত্রে কিন্তু
ডাব্লিউএস কোশ্চেনের ফর্মটি কিন্তু ব্যবহার হবে। তাহলে হাউ, সে আমাকে জিজ্ঞাসা করে জানছিল আমি কেমন আছি, তার মানে কি হাউ আই ওয়াজ। নাম্বার 3, she said to me where have you lost your mobile। সে আমাকে জিজ্ঞাসা করে জানতে চাইলো যে আমি কোথায় আমার মোবাইলটি হারিয়েছি, বা আমি কোথায় আমার পেনটি হারিয়েছি, বা আমি কোথায় আমার বইটি হারিয়েছি ইত্যাদি প্রশ্ন হতে পারে। তাহলে এখানে কিন্তু মোবাইলটা হারিয়েছি তার মানে কি মোবাইলটা একটা অনুসন্ধান করার বা খোঁজার একটা ইচ্ছা কিন্তু আছে। তো সেই জন্য এখানে কিন্তু সরাসরি আস্ক না করে আমরা ইনকোয়ার থেকে ইনকোয়ারি ব্যবহার করব, কারণ এখানে তদন্তমূলক বা অনুসন্ধিৎসা খোঁজার একটা ইচ্ছা কিন্তু আছে। সেই জন্য লিখব সি ইনকোয়ার্ড মি। ডাব্লিউএস কোশ্চেনের ফর্ম থাকবে আগেকার নিয়ম অনুযায়ী হয়ার, তুমি মানে আমি আই, এখানে হ্যাভ আছে, হ্যাভ এর তাহলে কি হয় হ্যাড হয়, আই হ্যাড লস্ট, লস্টই থাকলো, তোমার মানে আমার মাই মোবাইল, জিজ্ঞাসা চিহ্ন থাকবে না, উঠে যাবে। তাহলে she said to me where have you lost your mobile, she inquired me where I had lost my mobile। সে আমাকে প্রশ্ন করে জানতে চাইলো যে আমি কোথায় আমার মোবাইলটি হারিয়েছি। নাম্বার 4, সোহেলি said to me when will you start for কাশ্মীর। সোহেলি আমাকে জিজ্ঞাসা করে জানতে চাইলো যে আমি কখন কাশ্মীরের উদ্দেশ্যে পাড়ি দেব বা কাশ্মীর যাত্রা করব। তাহলে এখানে কিন্তু সাধারণ একটি কোশ্চেন। তাহলে সোহেলি আস্ক থেকে asked me when, ডাব্লিউএস কোশ্চেনের ফর্ম একই থাকবে, when তুমি মানে আমি আই, উইল আছে, উইলের পাস্ট উড হয়, শ্যালের পাস্ট শুড হয়, ক্যানের পাস্ট কুড হয় নিয়ম অনুযায়ী। তাহলে আই উড স্টার্ট ফর কাশ্মীর। আমি কখন কাশ্মীর থেকে পাড়ি দেব যাত্রা করবে সেটা কিন্তু সোহেলি জিজ্ঞেস করে আমাকে জানতে চাইলো। নাম্বার 5, লাস্ট যে এক্সাম্পলটি আমি দেখাচ্ছি, রাখি সেইড টু মি আর ইউ রাইট। রাখি আমাকে জিজ্ঞেস করে জানতে চাইলো যে আমি সঠিক কিনা বা আমি ঠিক আছে কিনা, আমি ঠিক কিনা, আমি ঠিক কথা বলছি কিনা। তাহলে রাখি asked me আর ইউ রাইট মানে আই ওয়াজ রাইট। তাহলে এখানে আমি যার থাকলে ওয়াজার হয়, সেই জন্য আই ওয়াজ রাইট হয়ে গেল। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি আমি 5টি উদাহরণের সাহায্যে ভেরি সিম্পলি সুন্দরভাবে কিন্তু বুঝিয়ে দিলাম, যাতে করে তোমরা বুঝতে পারো অনায়াসে। এবং এইগুলো যদি তোমরা বারবার দেখো বা বারবার প্র্যাকটিস করো, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে কিন্তু কোনো অসুবিধা ভুল কিন্তু হবে না। কারণ এইগুলো হলো বেসিক পয়েন্ট, বেসিক নিয়মগুলো, কিন্তু এখান থেকে আস্তে আস্তে তোমরা কিন্তু আরও যাত্রা করে বড়োর দিকে। কারণ যারা নিচু ক্লাসে পড়ছো 7, 8, 9, 10 তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো যথেষ্ট। যখন তোমরা 11, 12 বা ডিগ্রি করছো তখন কিন্তু আরও বেশি জানতে হবে ক্লিয়ারলি। তবে এইগুলাই কিন্তু তোমাদের পক্ষে খুব ভালো হবে, খুব সুন্দর সহজভাবে আমি কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করলাম বা দেখালাম। তাই তোমরা মনোযোগ সহকারে এগুলি দেখতে থাকো এবং প্র্যাকটিস করতে থাকো এবং পড়াশোনা করতে থাকো কন্টিনিউ। তাহলে দেখবে তোমরা অবশ্যই তোমাদের পরিবর্তন করতে পারবে। কারণ আমি প্রত্যহ প্রায় বলি, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। অভ্যাস একটি মানুষকে সঠিক তৈরি করে। হ্যাবিট ইজ দ্য সেকেন্ড নেচার। অভ্যাস হলো দ্বিতীয় প্রকৃতি। তাই বারবার চেষ্টা করলে পরে কিন্তু অনেক কিছু করা যায়, শেখা যায়। তাই তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো এবং আমার এই চ্যানেলটি এসএ ইংলিশ চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে টিক দাও বা ক্লিক করো। তাহলে তোমরা আমার প্রথম ভিডিওটি প্রথম পাবে এবং যখনই তোমরা খুলবে তখনই কিন্তু ইউটিউব থেকে আমার চ্যানেল থেকে ভিডিও কিন্তু পাবে।